আমার ভাই বিদেশে থাকে, তার কেয়ারটেকার। আমিও শহীদপুরে থাকি। আমাদের বাড়িতে যে কেয়ারটেকার ছিল সে জমিটা এভাবে খনন করে। পরে আমরা জানতে পেরে সরজমিনে এসে দেখি যে জমিটা এভাবে খনন হয়েছে। তখন আমরা নির্বাহী অফিসারকে একটা দরখাস্ত দেই 15 তারিখে। জমির পরিমাণ 60 শতক। এ পর্যন্ত আমরা কোনো সুরাহা পাইনি। উনি কি আশ্বাস দিচ্ছেন আপনাকে? এ পর্যন্ত কোনো সুরাহাই পাইনি, কোনো বক্তব্য পাইনি। কোন কোথায় দিয়েছিলেন? আমাদের তারাগঞ্জ থানার নির্বাহী অফিসার অধীনে দোয়ালিপাড়া মৌজা তকেয়ার পিসাবের মাজারের পাশের দোলা 60 শতক সম্পত্তি। আমার ভাই মনোয়ার হোসেন দীর্ঘদিন যাবত বিদেশে অবস্থান করে কিছু উপার্জন করে সামান্য কিছু জমি ক্রয় করেছে। সেই জমি আমাদের বিশ্বস্ত প্রতিবেশী একজনকে কেয়ারটেকার হিসেবে দায়িত্বে রাখে। তার নাম হচ্ছে মমিনুল ইসলাম। এই মমিনুল ইসলামকে কেয়ারটেকার হিসেবে দায়িত্ব রাখে। সেই মমিনুল ইসলাম তার অগোচরে তাকে জমি এলাকায় না জানে এই জমির মাটি রাতের আধারে কেটে নিয়ে যায় এবং অনেক টাকা হাতিয়ে নেয়। এখন আমার ভাই আমাকে যখন বলে যে জমির অবস্থা কি, আমি দেখি যে জমির অবস্থা এই, তখন আমি তাকে অবগত করি। তিনি বলে যে প্রশাসনের সহযোগিতা নিতে আমি থানা নির্বাহী অফিসারকেও দরখাস্ত দিয়েছি। এই মর্মে আমি জানাচ্ছি যে 3 ফসলি জমির মাটি কিভাবে বিক্রি হয়, ভূমিদস্যুর হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়, সরকারের কাছে আমার আকুল আবেদন। আচ্ছা, আপনি এই ব্যাপারে আপনার ইউনো অথবা এসিলেন্টকে কাউকে জানাইয়েছেন? আমি থানা নির্বাহী অফিসারকে দরখাস্ত দিয়েছি, লিখিত দরখাস্ত দিয়েছি। এ পর্যন্ত কোনো সুরাহা পাইনি। স্থানীয় তহসিলদার অফিস, ইউনো অফিস? হ্যাঁ, আমি থানাতেও অভিযোগ করেছি, আশপাশ সব লোকজনে সবাইকে বলছি। তা বলার পরে যে মমিনুল ইসলাম আমাকে জমির মাটি কাটছি, কেন কী জন্য কাটছি এটা আমাকে হুমকি ধমকি দিচ্ছে, যেটা নিয়ে বাড়াবাড়ি করলে আমাকে মারবে, পিটবে, আমার লাশ গুম করে দেবে। তো এই মতো অবস্থায় আমি দেশের প্রশাসনের কাছে আমার জোর অনুরোধ যে এভাবে যেন ভূমিদস্যুর হাত থেকে জমি নষ্ট না হয়, ভূমিদস্যুর কাছ থেকে। আচ্ছা, আপনার এখানে 60 শতকের উপরে পুকুর, আশেপাশে কতটুকু সম্পত্তি আছে? আর আশপাশে আমাদের আরও বেশ কিছু সম্পত্তি আছে, ওইগুলো সম্পূর্ণ ঠিক আছে, এরকম আবাদি জমি। তো বর্তমান যে জমিটা কাটছে, তো এই জমি এটা নালিশি সম্পত্তি, এটার প্রতি আমি অভিযোগ দিয়েছি। প্রবাসী আমাকে বলছে যে জমিটা দেখ, আমি জমিটা দেখছি, জমিটা কাটছে। তাই আবাদি জমি কাটছে মমিনুল ইসলাম, তার কেয়ারটেকার। এই ভূমিদস্যুর হাত থেকে জমি কিভাবে উদ্ধার করা যায়, প্রশাসনের কাছে আমার অনুরোধ। যে পুকুরটা আপনারা দেখতেছেন, এই পুকুরটা আগে একটা জমি ছিল, চাষাবাদ করার জমি ছিল। আশেপাশে যে জমিগুলো দেখতেছেন ঠিক সেম অবস্থায় ছিল, কিন্তু বিগত 2 বছর আগে এই জমি যে দেখাশোনা করত, উনি মূলত তার নিজের স্বার্থ হাসিল করার জন্য এই জমিটা আর কি এমন গর্ত করছে, এখানে না আবাদ হবে না মাছ চাষ করা যাবে না কিছু, এটা টোটালি লস প্রজেক্ট হয়ে গেছে, বুঝতে পারছেন? তো আমি অ্যাজ এ আশেপাশের জমিদাতা হিসেবে আমি বলতে চাই, এই যে কাজটা হয়েছে এটা পুরো একবারে জমি তো নষ্ট করছে, আবাদও নষ্ট করছে। সো আমি বলতে চাই এখন প্রশাসনের কাছে আমি আকুল আবেদন করতেছি, এর জন্য একটা সুষ্ঠু বিচার হয়। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যে আসলে এই কাজটা করছে, তার কাছ থেকে যেন ক্ষতিপূরণ করে যা জমি ছিল তার হাতে যেন দেওয়া হয়। বলা যেতে পারে ওনাদের হাত এত বড়, আচ্ছা, ওরা আর কি সব কিছু ট্যাকেল করতে পারে, ঠিক আছে? উনি তো সামান্য একজন কেয়ারটেকার আমরা জানলাম। ঠিক আছে, ক্যারেক্টার হিসাবে ঠিক আছে, কিন্তু কথা হইলো উনি তো এখন নিজের মতো করে সব কিছু গোছায় নিয়েছিল। হ্যাঁ, যার জমি উনি এখানে ছিল না, থাকেন না, উনি থাকেন মালয়েশিয়া থাকেন। হ্যাঁ, সেই সুবাদে আর কি উনি দেখাশোনা করতে পারেন না, যাকে রাখছিল ওই নিজের মনে করে এখন সব কিছু কাজ করছে। এখানে যে পুকুরটা আপনারা দেখতেছেন, এই পুকুরটার খননের পরেই কিছু সমস্যার মুখোমুখি আমরা হয়েছি। তার মধ্যে বিশেষ করে আমাদের এই জমিগুলো ভেঙে পড়ে যাচ্ছে, প্রথম কথা, যার কারণে আমাদেরকেও হয়তোবা বাধ্য হয়ে মাটি খনন করতে হবে, এতে আবাদি জমি আমাদের কমতেছে। প্লাস দ্বিতীয়ত কথা, এখানে পানি আশেপাশে কম থাকতেছে। এখন অনেক সময় দেখা যায় ইঁদুরের গর্ত থাকে, অনেক দূর জমি ভেঙে যায়। আবার বর্ষাকালের সময় দেখা যায় এই যেমন এই যে ভাঙতেছে, চলতেই থাকবে, এটা ক্রমাগত চলতেই থাকবে, বাড়তেই থাকবে। তো এই সময় আমরা যে ক্ষতিটার সম্মুখীন হচ্ছি, এটা দেখা যাবে আর 1 বছর গেলে তো এটা পরিমাণ গুণ বাড়তেই থাকবে, দ্বিগুণ 3 গুণ এভাবে বাড়তেই থাকবে। তো সরকার, স্থানীয় সরকার হয়তোবা সেই সময়ে কেউ অবগত করে নাই, কিন্তু এখন জমি মালিক
বর্তমানে যারা উপস্থিত আছেন তারা জানাইছেন, আর যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল হয়তো বা অল্প খননের জন্য বলা হয়েছে, উনি একদম অনেক বেশি করে ফেলছে। আগে কি এখানে পুকুর ছিল? না, আগে পুকুর ছিল না, আগে এরকম জমি ছিল আবাদের জমি। হ্যাঁ, পরবর্তীতে এটা পুকুর করা হয়েছে। পুকুর তো করা হয়নি, পুকুরের থেকে অতিরিক্ত করা হয়েছে, যতদূর পর্যন্ত আর কি মাটি তোলা যায়। যখন পানি বের হয়েছে তখন এটা বাদ দিয়ে দিছে। আপনার কাছে কি মনে হচ্ছে না যে সেই ইচ্ছাকৃতভাবে এটা করছে? এখন ইচ্ছাকৃত বা অনেক, এটা তো জমি মালিক বলতে পারবে, তবে এটা করাতে আমাদের যে সমস্যাটা হচ্ছে সেইটার তো আমরা সমাধান চাই। আমরা তো আর ওনাদের বিষয় বুঝবো না। আপনি কে? আপনার জমি কোথায় আছে? আমার জমি আছে, আশেপাশে জমি আছে, যার কারণেই তো এখানে উপস্থিত হওয়া। ঠিক আছে।